গুড ইভিনিং এভরিওয়ান। চলো আজকে তাহলে সিম্পল পাস্ট টেন্সের এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। আমি গতকাল স্কুলে হেঁটে গিয়েছিলাম। আই ওয়াক টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়াক টু স্কুল ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল স্কুলে হেঁটে গিয়েছিলাম। সে গত সপ্তাহে টেনিস খেলেছিল। সি প্লেড টেনিস লাস্ট উইক। সি প্লেড টেনিস লাস্ট উইক অর্থাৎ সে গত সপ্তাহে টেনিস খেলেছিল। তারা গত রাত্রে একটা সিনেমা দেখেছিল। দে ওয়াচড আ মুভি লাস্ট নাইট। দে ওয়াচড আ মুভি লাস্ট নাইট অর্থাৎ তারা গত রাত্রে একটা সিনেমা দেখেছিল। আমরা ডিনারে পিৎজা খেয়েছিলাম। উই এট পিৎজা ফর ডিনার। উই এট পিৎজা ফর ডিনার অর্থাৎ আমরা ডিনারে পিৎজা খেয়েছিলাম। এট কথার অর্থ হলো খেয়েছিলাম। সে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। হি স্টাডিড ফর দ্য টেস্ট। হি স্টাডিড ফর দ্য টেস্ট অর্থাৎ সে পরীক্ষার জন্য পড়াশোনা করেছিল। আমি বাগানে একটা পাখি দেখেছি। আই স আ বার্ড ইন দ্য গার্ডেন। আই স আ বার্ড ইন দ্য গার্ডেন অর্থাৎ আমি বাগানে একটি পাখি দেখেছি। সে তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল। শি রোট আ লেটার টু হার ফ্রেন্ড। শি রোট আ লেটার টু হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল। তারা পার্টিতে নাচ করেছিল। দে ডান্স অ্যাট দ্য পার্টি। দে ডান্সড অ্যাট দ্য পার্টি অর্থাৎ তারা পার্টিতে নাচ করেছিল। আমরা পুকুরে সাঁতার কেটেছিলাম। উই সোয়াম ইন দ্য পন্ড। উই সোয়াম ইন দ্য পন্ড অর্থাৎ আমরা পুকুরে সাঁতার কেটেছিলাম। সে একটি বই পড়েছিল। হি রিড আ বুক। হি রিড আ বুক অর্থাৎ সে একটি বই পড়েছিল। আমি স্নান করেছি। আই টুক আ শাওয়ার। আই টুক আ শাওয়ার অর্থাৎ আমি স্নান করেছি। শাওয়ার কথার অর্থ হলো স্নান করা। সে রাতের খাবার রান্না করছিল। শি কুকড ডিনার। শি কুকড ডিনার অর্থাৎ সে রাতের খাবার রান্না করেছিল। তারা ভিডিও গেম খেলেছিল। দে প্লেড ভিডিও গেমস। দে প্লেড ভিডিও গেমস অর্থাৎ তারা ভিডিও গেম খেলেছিল। প্লেড কথার অর্থ হলো খেলেছিল। আমরা জাদুঘর পরিদর্শন করেছি। উই ভিজিটেড দ্য মিউজিয়াম। উই ভিজিটেড দ্য মিউজিয়াম অর্থাৎ আমরা জাদুঘর পরিদর্শন করেছি। ভিজিট কথার অর্থ হলো পরিদর্শন করা বা দেখা। সে দেরি করে ঘুমিয়েছিল। হি স্লিপড লেট। হি স্লিপড লেট অর্থাৎ সে দেরি করে ঘুমিয়েছিল। স্লিপ কথার অর্থ হলো ঘুমিয়েছিল। আমি আমার চাবি হারিয়েছি। আই লস্ট মাই কিজ। আই লস্ট মাই কিজ অর্থাৎ আমি আমার চাবি হারিয়েছি। লস্ট কথার অর্থ হলো হারিয়েছি। সে আমার ওয়ালেট খুঁজে পেয়েছে। শি ফাউন্ড মাই ওয়ালেট। শি ফাউন্ড মাই ওয়ালেট অর্থাৎ সে আমার ওয়ালেট খুঁজে পেয়েছে। ফাউন্ড কথার অর্থ হলো খুঁজে পাওয়া। তারা তাদের হোমওয়ার্ক শেষ করেছিল। দে ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। দে ফিনিশড দেয়ার হোমওয়ার্ক অর্থাৎ তারা তাদের হোমওয়ার্ক শেষ করেছিল। ফিনিশড কথার অর্থ হলো শেষ করা। আমরা সমুদ্র সৈকতে গেছি। উই ওয়েন্ট টু দ্য বিচ। উই ওয়েন্ট টু দ্য বিচ অর্থাৎ আমরা সমুদ্র সৈকতে গেছি। ওয়েন্ট কথার অর্থ হলো যাওয়া বা গেছি। সে তার মাকে ফোন করেছিল। হি কল্ড হিজ মাদার। হি কল্ড হিজ মাদার অর্থাৎ সে তার মাকে ফোন করেছিল। কল্ড কথার অর্থ হলো ফোন করা। আমি একটি নতুন পোশাক কিনেছি। আই বট আ নিউ ড্রেস। আই বট আ নিউ ড্রেস অর্থাৎ আমি একটি নতুন পোশাক কিনেছি। বট কথার অর্থ হলো কিনেছি। সে একটি গান গেয়েছে। সি স্যাং আ সং। সি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছে। স্যাং কথার অর্থ হলো গেয়েছে। তারা পার্কে দৌড়েছিল। দে র্যান ইন দ্য পার্ক। দে র্যান ইন দ্য পার্ক অর্থাৎ তারা পার্কে দৌড়েছিল। র্যান কথার অর্থ হলো দৌড়েছিল। আমরা জোকটি নিয়ে হেসেছি। উই লাফড অ্যাট দ্য জোক। উই লাফড অ্যাট দ্য জোক অর্থাৎ আমরা জোকটি নিয়ে হেসেছি। লাফড কথার অর্থ হলো হাসা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সে একটি ছবি এঁকেছিল। হি ড্রিউ আ পিকচার। হি ড্রিউ আ পিকচার অর্থাৎ সে একটি ছবি এঁকেছিল। ড্রিউ কথার অর্থ হলো এঁকেছিল। আমি আমার ঘর পরিষ্কার করেছি। আই ক্লিনড মাই রুম। আই ক্লিনড মাই রুম অর্থাৎ আমি আমার ঘর পরিষ্কার করেছি। ক্লিনড কথার অর্থ হলো পরিষ্কার করা। সে দরজা খুলেছিল। শি ওপেন্ড দ্য ডোর। শি ওপেন্ড দ্য ডোর অর্থাৎ সে দরজা খুলেছিল। তারা জানলা বন্ধ করেছিল। দে ক্লোজড দ্য উইন্ডো। দে ক্লোজড দ্য উইন্ডো অর্থাৎ তারা জানলা বন্ধ করেছিল। ক্লোজড কথার অর্থ হলো বন্ধ করা। আমরা শতরঞ্জ খেলছি। উই প্লেড চেস। উই প্লেড চেস অর্থাৎ আমরা শতরঞ্জ খেলছি। প্লেড কথার অর্থ হলো খেলছি। সে তার ফোন ভেঙে ফেলেছিল। হি ব্রোক হিজ ফোন। হি ব্রোক হিজ ফোন অর্থাৎ সে তার ফোন ভেঙে ফেলেছিল। আমি খুশি বোধ করছি। আই ফেল্ট হ্যাপি।
আই ফেল্ট হ্যাপি অর্থাৎ আমি খুশি বোধ করছি। ফেল্ট কথার অর্থ হলো বোধ করা। সে একটি শব্দ শুনেছিল। হি হেয়ার্ড আ নয়েজ। হি হেয়ার্ড আ নয়েজ অর্থাৎ সে একটি শব্দ শুনেছিল। হেয়ার্ড কথার অর্থ হলো শোনা, আর নয়েজ কথার অর্থ হলো শব্দ। তারা দুঃখিত বোধ করছিল। দে ফেল্ট স্যাড। দে ফেল্ট স্যাড অর্থাৎ তারা দুঃখিত বোধ করছিল। ফেল্ট কথার অর্থ হলো বোধ করা। সে ভালোবাসা অনুভব করেছিল। হি ফেল্ট লাভ। হি ফেল্ট লাভড অর্থাৎ সে ভালোবাসা অনুভব করেছিল। আমরা খাবারের স্বাদ পেয়েছি। উই টেস্টেড দ্য ফুড। উই টেস্টেড দ্য ফুড অর্থাৎ আমরা খাবারের স্বাদ পেয়েছি। টেস্টেড কথার অর্থ হলো স্বাদ গ্রহণ করা। সে ফুলের গন্ধ পেয়েছিল। হি স্মেল্ড দ্য ফ্লাওয়ার্স। হি স্মেল্ড দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ সে ফুলের গন্ধ পেয়েছিল। স্মেল্ড কথার অর্থ হলো গন্ধ পাওয়া। আমরা অপরাধ বোধ করছি। উই ফেল্ট গিল্টি। উই ফেল্ট গিল্টি অর্থাৎ আমরা অপরাধ বোধ করছি। গিল্টি কথার অর্থ হলো অপরাধ বোধ করা। আমি ক্লান্ত বোধ করছি। আই ফেল্ট টায়ার্ড। আই ফেল্ট টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত বোধ করা। সে উত্তেজিত বোধ করছিল। হি ফেল্ট এক্সাইটেড। হি ফেল্ট এক্সাইটেড অর্থাৎ সে উত্তেজিত বোধ করছিল। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। তারা ক্রোধিত বোধ করছিল। দে ফেল্ট অ্যাংরি। দে ফেল্ট অ্যাংরি অর্থাৎ তারা ক্রোধিত বোধ করছিল। অ্যাংরি কথার অর্থ হলো রাগ করা বা ক্রোধ বোধ করা। আমরা অবাক হয়েছি। উই ফেল্ট সারপ্রাইজ। উই ফেল্ট সারপ্রাইজ অর্থাৎ আমরা অবাক হয়েছি। সারপ্রাইজ কথার অর্থ হলো অবাক হওয়া। সে বিভ্রান্ত বোধ করছিল। হি ফেল্ট কনফিউজড। হি ফেল্ট কনফিউজড অর্থাৎ সে বিভ্রান্ত বোধ করছিল। কনফিউজড কথার অর্থ হল বিভ্রান্ত। আমি উপশম বোধ করছি। আই ফেল্ট রিলিভড। আই ফেল্ট রিলিভড অর্থাৎ আমি উপশম বোধ করছি। রিলিভড কথার অর্থ হলো উপশম বোধ করা। সে হতাশ বোধ করছিল। শি ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড। শি ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ সে হতাশ বোধ করছিল। ডিসঅ্যাপয়েন্টেড কথার অর্থ হলো হতাশ বোধ করা। আমরা ভয় পেয়েছি। উই ফেল্ট স্কেয়ার্ড। উই ফেল্ট স্কেয়ার্ড অর্থাৎ আমরা ভয় পেয়েছি। স্কেয়ার্ড কথার অর্থ হলো ভয় পাওয়া। তারা গর্বিত বোধ করছিল। দে ফেল্ট প্রাউড। দে ফেল্ট প্রাউড অর্থাৎ তারা গর্বিত বোধ করছিল। প্রাউড কথার অর্থ হলো গর্বিত বোধ করা। সে একাকী বোধ করছিল। হি ফেল্ট লোনলি। হি ফেল্ট লোনলি অর্থাৎ সে একাকী বোধ করছিল। লোনলি কথার অর্থ হলো একাকী। আমি কৃতজ্ঞ বোধ করছি। আই ফেল্ট গ্রেটফুল। আই ফেল্ট গ্রেটফুল অর্থাৎ আমি কৃতজ্ঞ বোধ করছি। গ্রেটফুল কথার অর্থ হলো কৃতজ্ঞ বোধ করা। সে আশাবাদী বোধ করছিল। শি ফেল্ট হোপফুল। শি ফেল্ট হোপফুল অর্থাৎ সে আশাবাদী বোধ করছিল। হোপফুল কথার অর্থ হলো আশাবাদী। তারা ঈর্ষান্বিত বোধ করছিল। দে ফেল্ট জেলাস। দে ফেল্ট জেলাস অর্থাৎ তারা ঈর্ষান্বিত বোধ করছিল। জেলাস কথার অর্থ হলো ঈর্ষান্বিত বা হিংসা।